2024-এর শ্রাবণ মাস কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এবছর সোমবার থেকে শুরু করে কিন্তু এই শ্রাবণ মাসটা আবার সোমবারে শেষ হতে চলেছে। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের একটা বিশেষ মাহাত্ম্য আছে। শ্রাবণ মাসে ভগবান শিবের সাথে মাতা পার্বতীরও যদি পুজো করা হয় তাহলে কিন্তু আপনাদের বিশেষ শুভ ফল প্রাপ্ত হয়, এবং এই মাসটি শিবের ভীষণই প্রিয় মাস বলা হয়ে থাকে। শ্রাবণ মাসের প্রতিপদা তিথি শুরু হচ্ছে 21শে জুলাই দুপুর 3:47 থেকে, যেটা 22শে জুলাই দুপুর 1:11 পর্যন্ত কিন্তু থাকবে। সেই কারণে শ্রাবণ মাসটি কিন্তু আরম্ভ হচ্ছে 22শে জুলাই সোমবার থেকে, এবং এটি শেষ হবে 19শে আগস্ট সোমবার দিনে। তো এবছর 5টা দিন পড়ছে। প্রথম দিনটা হচ্ছে শ্রাবণ মাসের 22শে জুলাই সোমবার, আর দ্বিতীয় দিনটি পড়ছে 29শে জুলাই সোমবার, এবং তৃতীয় সোমবারটি পড়ছে 5ই আগস্ট সোমবার, এবং চতুর্থ সোমবারটি পড়ছে 12ই আগস্ট, এবং পঞ্চম সোমবারটি পড়ছে কিন্তু 19শে আগস্ট। এইভাবে এবছর 2024-এ কিন্তু শ্রাবণ মাসের 5টি সোমবার আপনারা পাচ্ছেন। আপনারা চাইলে যে কোনো একটি সোমবারও আপনারা পুজো করতে পারেন, বা 5টা সোমবারও আপনারা পুজো করতে পারেন। মন্দিরে পুজো করার সাথে সাথে আপনারা বাড়িতেও কিন্তু এই সোমবার দিন পুজো করতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঝুমাস ফ্যাশন ব্লগ। আমি ঝুমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসের প্রতি সোমবার দিনে আপনারা কিভাবে বাড়িতে সহজ সরলভাবে শিবের পুজো করবেন, সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বেশ কিছু দিনের মধ্যে কিন্তু শ্রাবণ মাস আসতে চলেছে, আর শ্রাবণ মাসের সোমবারে বিশেষ করে শিবের পুজো হয়ে থাকে, এবং বেশ কিছু মন্দিরে কিন্তু এই শ্রাবণ মাসের সোমবারে শিবের বিশেষ পুজো হয়ে থাকে। শ্রাবণ মাসের সোমবারে শিব পুজোর সাথে সাথে অনেকে পার্বতীর দেবীরও পুজো করে থাকেন, আর এই শ্রাবণ মাসের পুজো অনেক জায়গায় কিন্তু বেশ ধুমধাম করেই পালন করা হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসে খুব সহজ সরলভাবে আপনারা বাড়িতে কিভাবে শিবের পুজো করবেন, সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে আমি সোমবার বাড়িতে কিভাবে শিবের পুজো করে থাকি সেটাও আপনাদের শেয়ার করব। আর এই পুজোটা করার জন্য আমি একটা শিবের পট নিয়েছি, সেটি পরিষ্কার করে একটি আকন্দ ফুলের মালা পরিয়ে নিয়েছি, তার সাথে একটি শানের পাত্র নিয়েছি এবং একটি রাকাবি নিয়েছি। এতে আমি শান করিয়ে শিবলিঙ্গটি রাখবো, সেই জন্য এই পাত্রটা নিয়েছি, এবং এই পৈতেটা তুলে রাখছি। এটা ভিজে গেলে শুকোতে অনেক দেরি লাগে, সেজন্য এই পৈতেটা তুলে রাখছি। এবার যেই শিবলিঙ্গেতে পুজো করে থাকি সেটা এবং সর্প, এটা শানের পাত্রে আমি নিয়ে নিচ্ছি, এটাতে আমি স্নান করাবো। এবং শিব পুজোর সাথে সাথে আমি একটি পাথরের গণেশেরও পুজো করে থাকি, সেটাও নিয়েছি। একটি জল প্রস্তুত করব, তার জন্য শুদ্ধ পরিষ্কার জল নিয়েছি এবং সাদা চন্দন বাটা নিয়ে নিয়েছি, তার সাথে কালো তিল নিলাম, এবং সামান্য গঙ্গা জল নিয়ে নিচ্ছি, এবং আরও একটি পাত্রে আরও 1 ঘটির মতো জল আমি রাখলাম। বিশেষ জলটি আমি প্রস্তুত করেছিলাম, তাতে সারি ফুল ছড়িয়ে নিলাম। এবার মধু দিয়ে আমি অভিষেক করে নিচ্ছি। আপনারা পঞ্চামৃত দিয়েও অভিষেক করে নিতে পারেন, কিংবা ঘি দিয়ে যে কোনো একটা দিয়ে অভিষেক করে নিতে পারেন, বা আপনারা দুধ দিয়েও অভিষেক করিয়ে নিতে পারেন। আমি মধু দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। মধু দিয়ে অভিষেক করানোর পরে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে একবার, এবং আরও একবার যে বিশেষ জলটি প্রস্তুত করেছি সেই বিশেষ জল দিয়ে আমি স্নান করিয়ে নেব, এবং স্নান মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে নিচ্ছি, সেটাও আপনারা জপ করে নিতে পারেন 3 বার। এছাড়া আপনারা শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করে নিতে পারেন, যদি এটা আপনাদের সম্ভব না হয়।
এবার গণেশকে আমি কেশো চন্দন তিলক দিয়ে তিলক পরিয়ে দিলাম। আপনাদের যদি এই চন্দনটা না থাকে সেক্ষেত্রে আমরা লাল চন্দন দিয়েও আপনারা তিলক পরিয়ে দিতে পারেন। এবার আমি কেশো চন্দন দিয়ে ত্রিপুণ্ড করে দিলাম এবং সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম এবং এই জলটি এবার আমি গাছের নিচে ঢেলে দেব। এবং এই জায়গাটা পরিষ্কার করে নেব। এবার যে পৈতেটি আমি রেখেছিলাম সেই পৈতেটি পরিয়ে নিলাম। এই পৈতেটাতে আমি প্রত্যেক দিন পুজো করি, সেই জন্য আর নতুন পৈতে দিলাম না, এটাই দিলাম। এবং একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম এবং এখানে আমি আদিযোগীর একটি মূর্তি আমি পুজো করি, তো সেটা নিয়েছি। আপনারা চাইলে শিবের মূর্তি যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা শিবের মূর্তিকেও পরিয়ে দিতে পারেন। আমি আগেই পটটা পরিষ্কার করে রেখেছি, তাই একটু গঙ্গা জল ও গোলাপ জলে স্প্রে করে নিলাম এবং একটি তুলোই করে আতর লাগিয়ে দিলাম। এবার আমি সাদা চন্দনের তিলক দিয়ে নিচ্ছি এই পটের উপরে। এবং আদিযোগী নন্দী মহারাজ এবং কেউ আমি তিলক পরিয়ে দিলাম এবং শিবলিঙ্গে একটু ভস্ম দিয়ে নিলাম এবং একটি গোটা আতপ চাল কয়েকটি দানা গণেশ, শিবলিঙ্গ এবং আদিযোগী সবার উপরেই ছড়িয়ে দিলাম। এবার প্রথমে আমি গণেশের পুজো করে নেব, সেই জন্য সাদা চন্দন দিয়ে আমি গণেশের 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এক্ষেত্রে আপনাদের কাছে যদি বেলপাতা থাকে তো এর সাথে সাথে দূর্বা ফুলের সাথে আপনারা চাইলে একটু বেলপাতাও দিয়ে নিতে পারেন। আমার কাছে ছিল না, সেই জন্য দূর্বার ফুল দিয়ে নিয়েছি। এবার আমি মহাদেবের পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি 3 বার বেলপাতা দিয়ে। সাদা চন্দন সাথে বেলপাতা দিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি 3 বার এবং এই ত্রিশূলে একটা গাঁদা ফুল দিয়ে নিলাম। এবার হাতে ফুল নিয়ে মহাদেবের প্রণাম মন্ত্রটি আমি 3 বার জপ করে নিলাম। এক্ষেত্রে মহাদেবের লাস্ট 2টো লাইন আমি জপ করে নিয়েছি। আপনারা এটা কিন্তু মহাদেবের প্রণাম মন্ত্রটি কিন্তু 8 লাইনের হয়, তো আপনারা চাইলে 8 লাইনও করতে পারেন বা শেষের 2টো লাইনও করতে পারেন। আর এরপরে আমি নন্দী মহারাজকেও একটু ফুল দিয়ে নিলাম এবং কিছু কলকে ফুল আর আকন্দ ফুল আমি সাজিয়ে দিলাম আদিযোগী এবং এই পাথর বাটির পাশে। মহাদেব সাদা কলকে ফুল ভীষণ পছন্দ করেন, সেই জন্য সাদা কলকে ফুল এবং কিছু আকন্দ ফুল আমি সাজিয়ে দিলাম। এবং আমার কাছে কিছু এক্সট্রা ফুল ছিল, তাই পটের উপরেও কিন্তু কিছু টগর ফুল আমি সাজিয়ে দিলাম, সাদা টগর ফুল। মহাদেবের পুজোয় গন্ধহীন সাদা ফুলের প্রয়োজন হয়, সেই জন্য আমি টগর ফুলটাই নিয়েছি, তো সেই সাদা ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি।
এবার হাতে ফুল নিয়ে শিব পার্বতীর মন্ত্রটি আমি 3বার জপ করে নিয়েছি। শিব পুজোতে শিব পার্বতীর মন্ত্র ছাড়া কিন্তু পুজো সম্ভব নয়, সেই জন্য শিব পার্বতীর মন্ত্রটি 3বার বলে নিলাম এবং তার সাথে সাথে গণেশজির প্রণাম মন্ত্র আমি 3বার জপ করে নিলাম। এবার আমি ধুনো ধূপ জ্বালিয়ে নিয়ে আরতি করে নেব। আগেই আমি একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম এবং ধূপ জ্বালিয়ে রেখেছিলাম। এর সাথে সাথে আমি ঘিয়ের একটা প্রদীপ এবং ধুনো ধূপ জ্বালিয়ে নিলাম। মহাদেবের পুজোতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, সামান্য উপকরণ দিয়েই কিন্তু মহাদেবের পুজো করা যায়। এবার আমি আরতি করে নিচ্ছি। আপনারা যদি শিব পুজোর আরও বেশ কিছু মন্ত্র জানতে চান তো সেক্ষেত্রে আমার একটি 15 থেকে 20 রকমের মন্ত্র শিবের দেওয়া আছে একটি ভিডিওতে, সেটার আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার আরতি করার পর আমি মহাদেবকে ভোগ নিবেদন করে নেব এবং আজকের পুজোয় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করে নেব। এবং আজকের পুজোয় আপনারা অবশ্যই আপনাদের মনোকামনা প্রার্থনা করে নেবেন মহাদেবের কাছে। বলা হয়ে থাকে যে পৌরাণিক কথা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী থেকে নারায়ণ যোগনিদ্রায় চলে যান, আর এই সময় নারায়ণ তার সমস্ত কাজকর্ম ভোলানাথের উপরে ছেড়ে যান। তাই এই সময় বা শ্রাবণ মাসে ভোলানাথের যদি আপনারা সোমবার দিনে পুজো করে থাকেন তো সেক্ষেত্রে ভোলানাথ খুব সহজেই কিন্তু আমাদের সমস্ত মনোকামনা পূর্ণ করে থাকে। তাই বেশিরভাগ মানুষই কিন্তু শ্রাবণ মাসের সোমবার বা প্রতিদিন কিন্তু মহাদেবের পুজো করে থাকেন। আর মহাদেবের পুজোয় কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আপনি যদি সামান্য 1 ঘটি জলও ভোলানাথকে নিবেদন করে থাকেন সোমবার দিনে তাহলেও কিন্তু ভোলানাথ আপনার সমস্ত মনোকামনা খুব সহজেই কিন্তু পূর্ণ করে থাকেন। আর এই পুজোতে একটা গোটা ফল অর্পণ করতে হয়, সেটা আমি ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য একটা গোটা ফল আমি অর্পণ করলাম। আর এখন যেহেতু আমের সময় তাই আমি একটা গোটা আমি অর্পণ করে নিলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।